आशा करी তোমরা প্রাকৃতিক দুর্যোগের এই মুহূর্তে বাসায় বসে সবাই ভালো আছো। অনলাইন ভিত্তিক ক্লাসে ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো আর্টিকেলস। অ্যান্ড আর্টিকেলস, ইউ নো, দিস ইজ সো ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড it has started from class 6 and up to 12. This context will continue. Let us start. Here you see articles. Its meaning is পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে হলো পদাশ্রিত নির্দেশক। এই আর্টিকেলটি সাধারণত বলা হয় যে আর্টিকেল ব্যবহার হয় সাধারণত নাউনের পূর্বে। আসলে এটি নাউনের পূর্বে ব্যবহার হয় না, কেবলই নাউনের পূর্বে ব্যবহার হয় না, এটি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এদের পূর্বে ইভেন এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতেও এটি ব্যবহার হয়ে থাকে। তো আমরা সাধারণত বলে থাকি যে এ এন দি কে আর্টিকেল বলা হয়। কাকে আর্টিকেল বলা হয়? এ এন দি, এই তিনটিকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়ে থাকে। তো এ and an এই দুটি স্পেশালি ইজ ইউজড ফর মিনিং সিঙ্গেল, একটি বোঝানোর জন্য এ এবং এন ব্যবহার হয়। আর নির্দিষ্টকরণার্থে, নির্দিষ্ট করতে দা ব্যবহার হয়। এই কারণে এ অ্যান্ড এন আর কল্ড ইনডিফিনিট আর্টিকেলস অ্যান্ড দা ইজ কল্ড ডিফিনিট আর্টিকেল। আবার ভালো করে শোনো, এ এবং এনকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল আর দাকে কি বলা হয়? ডিফিনিট আর্টিকেল। আমাদের এখানে দেখো লেখা আছে যে দ্য ইউজেস অফ এ। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য ইউজেস অফ এ। আমরা এর ব্যবহারটি শিখব, কোথায় এ ব্যবহার হয়, কোথায় এন ব্যবহার হয়। এ অ্যান্ড এন এটি কিসের জন্য ব্যবহার হয়? একটি বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে প্লুরালের আগে কখনো এ এবং এন হবে না। প্লুরালের আগে অর্থাৎ বহুবচনের আগে কখনো এ এবং এন হবে না। কখন হবে সেটা? সেটা হবে কেবলই একটি বোঝানোর জন্য। আর দা কিসের জন্য ব্যবহার হয়ে থাকে? প্লুরালের জন্য দা ব্যবহার হয়ে থাকে। প্লুরালের আগে কখনো এ অথবা এন ব্যবহার হবে না। দ্য ইউজেস অফ এ, এখানে আমরা ডেফিনেটলি দ্য ইউজেস অফ এ এর ব্যবহারটা আমরা দেখব। ওয়ার্ড এর শুরুতে কনসোনেন্ট থাকলে একটি বোঝাতে কি বসে? এ বসে থাকে। ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে একটি বোঝাতে এ বসে। তাহলে কনসোনেন্টগুলো কি কি? কনসোনেন্ট হলো ভাওয়েল ছাড়া যেগুলো আছে সবগুলোকে কি বলা হয়? কনসোনেন্ট বলা হয়। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার হলো ভাওয়েল, আর বাকি যে 21টি লেটার আছে এই 21টি লেটার হলো কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে সাধারণত কি হয়ে থাকে? এ হয়ে থাকে। যেমন এ হর্স, এ বই, একটি বোঝাতে কি ব্যবহার হয়েছে? এ ব্যবহার হয়েছে। এ হর্স একটি ঘোড়া, এ বই একটি বালক, এ বুক একটি বই। হোয়াই হ্যাভ উই ইউজড হিয়ার এ? বিকজ হিয়ার বি ইজ কনসোনেন্ট and B is also consonant here, H is also consonant here. For that reason we have used here A. And the rule number 2, সেকেন্ড রুলটাতে তোমরা আসো। এখানে দেখো লেখা আছে ওয়ার্ড এর প্রথমে ইউ থাকলে, ইউ ইজ হিয়ার ডেফিনিটলি ভাওয়েল থাকলে এর উচ্চারণ ইউর মতো হলে, এর উচ্চারণ কিসের মতো হলে? ইউ এর মতো হলে এ বসে। আরো কাছে এসে ইউর মতো হলে কি হবে? ইউর মতো হলে এ বসে। তার মানে হলো ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো হয় কি বসবে? এ। ভাওয়েলের উচ্চারণ ইউর মতো হলে কি বসবে? এ। যেমন ইউনিভার্সিটি, এখানে ইউটি ইউর মতো উচ্চারণ হয়েছে, এখানে কি হবে? এ হবে। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এ ইউজফুল এনিমাল, কাউ ইজ এ ইউজফুল এনিমাল, এখানে ইউটি ইউর মতো উচ্চারণ হয়েছে, এ ইউজফুল এনিমাল। তারপরে দেখো ইউনিয়ন কাউন্সিল, মাই ব্রাদার ইজ এ মেম্বার অফ এ ইউনিয়ন কাউন্সিল, এখানে ইউটি ইউর মতো উচ্চারণ হয়েছে। ডেফিনেটলি উই ক্যান সে
ইউর উচ্চারণ ইউর মতো হলে সেই ক্ষেত্রে কি বসবে, এর এর পরিবর্তে এ বসবে, এর পরিবর্তে কি বসবে, এ বসবে। যেমন ইউনিভার্সিটি, ইউজফুল, ইউনিক, ইউনাইটেড, এগুলোর ক্ষেত্রে কি বসবে, এ বসবে। আবার ইউর উচ্চারণ কখনো কখনো আর মতো হয়, যেমন আমব্রেলা, এই ক্ষেত্রে কি হবে, অবশ্যই এন হবে, এন আমব্রেলা। থার্ড রুলে আসো, এখানে আছে একাধিক ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটিকে ডেফিনেটলি উই কল দিস 5 letters ভাওয়েল। তাহলে একাধিক ভাওয়েল দ্বারা গঠিত ওয়ার্ডের উচ্চারণ ইউর মতো হলে, একাধিক ভাওয়েল দ্বারা গঠিত ওয়ার্ডের উচ্চারণ ইউর মতো হলে সেই ক্ষেত্রে কি হয়, এ হয়, কি হয়, এ হয়। লক্ষ্য করো, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এখানে দেখো একাধিক ভাওয়েল রয়েছে, এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। এখানে আসলে হওয়ার কথা ছিল কি এন, ভাওয়েল থাকলে আমরা জানি যে কি হয়, এন হয়, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যখন ইউর মতো হবে সেই ক্ষেত্রে এন হবে না, সেই ক্ষেত্রে কি হবে, এ হবে। আবার দেখো এখানে একটি ভাওয়েল, এখানে একটি ভাওয়েল, একাধিক ভাওয়েল দ্বারা গঠিত ওয়ার্ডের উচ্চারণ ইউর মতো হলে কি হয়, এ হয়, ডেফিনেটলি এখানে কি হবে, এ। তারপরে রুলে আসো, ওয়ার্ডের প্রথমে ও থাকলে, কি থাকলে, ও থাকলে উর এর উচ্চারণ ওয়া, ওর উচ্চারণ কিসের মতো হয়েছে, হলে ওয়া, ওর উচ্চারণ ওয়ার মতো হলে, ওর উচ্চারণ ওয়ার মতো হলে কি হবে, এ, ওর উচ্চারণ ওয়ার মতো হলে কি হবে, এ হয়, ওর উচ্চারণ ওয়ার মতো হলে কি হয়, এ হয়। ফর এক্সাম্পল, সি হিয়ার, a 1 টাকা নোট, I have a 1 টাকা নোট, I have given a 1 টাকা নোট to a beggar। তো এখানে দেখো ওর উচ্চারণ কিসের মতো হয়েছে, ওয়া, ওর উচ্চারণ কিসের মতো হয়েছে, ওয়ার মতো হয়েছে। আর ওর উচ্চারণ যখন ওয়ার মতো হবে না তখন আমাদের এন বসাতে হবে, যেমন I have eaten an orange, তো ওইখানে ওর উচ্চারণ ওর মতো হয়েছে, আর এখানে কিসের মতো হয়েছে, ওয়ার মতো হয়েছে। Here also see a one-eyed man, here is or pronounces as wa, a one-eyed man, a one-eyed man। I have seen a one-eyed man। And the next rule, here you see common noun এর পূর্বে সাধারণত এ হয়, কমন নাউনের পূর্বে সাধারণত কি হয়ে থাকে, এ ব্যবহার হয়ে থাকে। কমন নাউন কাকে বলে, যেটার দ্বারা পুরো একটা প্রজাতিকে বোঝাবে তাকে কি বলা হয়, কমন নাউন। হিয়ার ইউ সি এ মাদার লাভস হার চাইল্ড, যে কোনো মা কি করে তার সন্তানকে ভালোবাসে। মাদার ইজ হিয়ার এস ইউজড এস কমন নাউন, এ মাদার লাভস হার চাইল্ড। A cow is a domestic animal in the same way। And the next rule you see, জোর বা তাগিদ বোঝাতে কি বসে, এ বসে, জোর বা তাগিদ বোঝাতে কি বসে, এ বসে। Not a single man was present, not a single man was present, একজনও লোক ওখানে কি ছিল না, উপস্থিত ছিল না। একজন ব্যক্তিকে আরেকজনের সাথে তুলনা করতে, একজন ব্যক্তিকে আরেকজনের সাথে তুলনা করতে তুল্য ব্যক্তিটির সাথে কি বসে, এ বসে। ফর এক্সাম্পল, ইফ I compare you with another person and with that person, a will be used। And here you see, I see you are a Nazrul, I see you are a Nazrul, I have compared you with the greatest poet Nazrul। Here before Nazrul, a is used here, I see you are a Nazrul। এখন 8 নম্বর রুলটি দেখো, look at the rule 8। here such অথবা many, such অথবা many এর পর সিঙ্গুলার বোঝাতে, many you know that many is used for plural, many people came here, অনেক মানুষ এখানে এসেছিল, কিন্তু many এর পরে সিঙ্গুলার বোঝাতে মানে অনেকের মধ্যে একজন এরকম বোঝাতে ইন্ডিকেট করতে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব।
সাস অথবা মেনি এর পর সিঙ্গুলার বোঝাতে কি বসে? এ বসে। মেনি এ বয়, মেনি এ বয়, অনেকের মধ্য থেকে একটি বালক কেম টু মি, আমার কাছে কি করেছিল? এসেছিল। সাস এ বয়, এমন একজন বালক, লাইক ইউ, তোমার মতো এমন একজন বালক, আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখি নাই। তাহলে সাস অথবা মেনির পরে সিঙ্গুলার বোঝাতে কি বসবে? এ বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পর কি বসে? এ বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াটের পরে কি বসে? এ বসে। আবার কখনো এনও বসতে পারে। হোয়াটের পরে যে অ্যাডজেক্টিভটি রয়েছে, তোমরা লক্ষ্য করবা এখানে হোয়াটের পরে যে অ্যাডজেক্টিভটি রয়েছে, অ্যাডজেক্টিভটির আগে ভাওয়াল রয়েছে না কনসোনেন্ট রয়েছে। তাহলে হোয়াটের পরে এ অথবা এন দুটি ব্যবহার হতে পারে যখন দেখবা যে অ্যাডজেক্টিভটির সাথে কি রয়েছে? ভাওয়েল রয়েছে, সেক্ষেত্রে হবে এন। যেমন হোয়াট অ্যান এক্সিলেন্ট গেম ক্রিকেট ইজ, আর এখানে কি রয়েছে? কনসোনেন্ট রয়েছে, তাহলে কি হবে? এ। হোয়াট এ নাইস বয় ইউ আর। 100 ডজন, এসব ওয়ার্ডের পরে সাধারণত কি বসে? সাধারণত এ বসে। 100 ডজন, এসব ওয়ার্ডের পর সাধারণত কি বসে? এ বসে। আই হ্যাভ বট এ ডজন অফ পেন্সিলস। আই হ্যাভ বট, আমি কিনেছি এ ডজন অফ পেন্সিল, 1 ডজন পেন্সিল আমি কিনেছি। বিশেষ ফ্রেজ, কতগুলো ফ্রেজ আছে, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার হয়ে থাকে? এ ব্যবহার হয়ে থাকে। বিশেষ ফ্রেজের সাথে সাধারণত কি বসে? এ বসে থাকে। যেমন এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এ হিউজ নাম্বার অফ, এ ফিউ, এ লিটল, এগুলোর পরে সাধারণত কি ব্যবহার হয়ে থাকে? এগুলোর সাথে সাধারণত এ ব্যবহার হয়ে থাকে। এ লার্জ নাম্বার অফ, এ ফিউ, এ লিটল, কি ব্যবহার হয়েছে? এ ব্যবহার হয়েছে। প্রত্যেকটির আগে আমরা কি দেখতে পেলাম? যে এ ব্যবহার হয়েছে, দেখতে পেয়েছি। তার মানে হলো ফ্রেজের আগে তোমাদের কি বসাতে হবে? কতগুলো সুনির্দিষ্ট ফ্রেজ আছে, এদের আগে কি বসাতে হবে? এ বসাতে হবে। এ লার্জ নাম্বার অফ, এ ফিউ, এ লিটল। এখন আমরা এন এর ব্যবহার শিখব, কিভাবে এবং কোথায় এন ব্যবহার হয়। দ্য ইউজেস অফ এন। You have already known that an is used for meaning একটি বোঝানোর জন্য কি ব্যবহার হয়? এন ব্যবহার হয়। সাধারণত ভাওয়েলের পূর্বে একটি বোঝাতে কি ব্যবহার হয়? এন ব্যবহার হয়। সাধারণত ভাওয়েলের পূর্বে একটি বোঝাতে এন হয়। ভাওয়েলের পূর্বে কি একটি বোঝাতে কি হবে? এন। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটি হলো ভাওয়েল। এই ভাওয়েলের পূর্বে কি ব্যবহার হবে? এন ব্যবহার হবে। যেমন অ্যান অ্যাপেল, হিয়ার ইউ সি অ্যাপেল, অ্যাপেল হিয়ার ইজ এ, ফর দ্যাট রিজন হিয়ার উইল বি ইউজড অ্যান। অ্যান অরেঞ্জ, এখানে দেখো কি রয়েছে? ও রয়েছে, ওটি কি? ওটি হলো ভাওয়েল, সেক্ষেত্রে কি ব্যবহার হবে? এন ব্যবহার হবে। তারপরে ওয়ার্ডের প্রথম অক্ষরে এইচ থাকলে, মনে করো এখানে এইচ, প্রথমে কি রয়েছে? এইচ রয়েছে। অ্যাট দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড ইফ ইউ ফাইন্ড দ্য লেটার এইচ, ইফ ইউ ফাইন্ড দ্য লেটার এইচ অ্যান্ড দেন ইটস প্রনাউন্সিয়েশন ইজ সাইলেন্ট, তোমরা যদি ওয়ার্ডের প্রথমে কি পাবা? প্রথম অক্ষরটা যদি এইচ পাও আর এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এন বসবে। কি বসবে? এন বসবে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। অ্যান আওয়ার, এখানে এইচের উচ্চারণ দেখো সাইলেন্ট রয়েছে। কি রয়েছে? সাইলেন্ট, নীরব। এইচটি এখানে উচ্চারণ হচ্ছে না। এইচ ইজ নট বিং হিয়ার প্রনাউন্সড, অ্যান্ড ফর দ্যাট রিজন হিয়ার ইজ প্রনাউন্সড ও, ওটির কি হচ্ছে? উচ্চারণ হচ্ছে। উইথ হিয়ার কাউন্টেড অ্যাজ ভাওয়েল, অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু ইউজ হিয়ার অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। H is silent here, H pronunciation is silent here, for that reason you have to use here an hour, an honest man. Abbreviationের প্রথম অক্ষর ভাওয়েল হলে, abbreviationের প্রথম অক্ষরটি, abbreviation মানে কি? কোনো কিছুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? abbreviation. Masters of Arts, MA, FRCS মানে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন প্রথম অক্ষর ভাওয়েল উচ্চারিত হলে, এব্রিভিয়েশনের প্রথম অক্ষরটি উচ্চারণ করতে যদি ভাওয়েল আসে, যেমন এম,
এম, যখন আমরা এম বলি এখানে কি উচ্চারিত হয়? এম, এ এম, এম উচ্চারিত হয়। তার মানে এম উচ্চারণ করতে আমাদের প্রথমেই চলে আসে কি? ভাওয়েল চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? যেহেতু ভাওয়েল চলে আসে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? এন ব্যবহার করতে হবে। এন, এম, এম। এফ, এফ উচ্চারণ করতে আমাদের কি চলে আসে? এই যে এ চলে আসে, এফ। তাহলে ভাওয়েল উচ্চারিত হয়। এই এব্রিভিয়েশনের ক্ষেত্রেও আমাদের কি উচ্চারিত হচ্ছে? ভাওয়েল উচ্চারিত হচ্ছে। তো ভাওয়েল উচ্চারিত হলে আমাদের কি হবে? এন ব্যবহার করতে হবে। এন, এফআরসিএস, এন, এস, এস বলতেও দেখো আবার কি চলে আসতেছে? ভাওয়েল চলে আসতেছে। তো সেই ক্ষেত্রেও কি ব্যবহার করতে হবে? অবশ্যই এন ব্যবহার করতে হবে। এন, এস, এস, সি, এক্সামিনি। কিন্তু এব্রিভিয়েশনের প্রথম অক্ষরটি উচ্চারণ করতে যদি কনসোনেন্ট উচ্চারিত হয়, যেমন বি এ, বি এ, এখানে কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে বি এ। এখানে কি উচ্চারিত হচ্ছে? ব্যাচেলর অফ আর্টস। এখানে কি উচ্চারিত হচ্ছে? বি, মানে কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে। কনসোনেন্ট উচ্চারিত হলে সেই ক্ষেত্রে কিন্তু এন বসবে না, কি বসবে? এ। ওকে, টু ইভ্যালুয়েট ইউরসেলফ হিয়ার 10 questions have been selected for you to evaluate yourself. Evaluate yourself. তোমরা নিজেদেরকে নিজেরা কি করো? মূল্যায়ন করো। ফার্স্ট ওয়ান ইজ Englishman, SSC examinee, universal, honorable man, cow is a useful animal, Akbar is not always born, many girl came to me, one money-earned man, hour before, 100 taka note. Here 10 gifts have been given you to evaluate yourself. তোমরা ভিডিওটি এই ক্ষেত্রে কি করবে? হোল্ড করে নেবে। তারপর তোমরা নিজেরা 5 মিনিট সময় নিয়ে নিজেরা এটাকে কি করবে? সলভ করবে। ওকে, আশা করি তোমরা সলভ করে ফেলেছো। এবার আই এম সলভিং দিস and you should similarize with them. And then Englishman, তাহলে এখানে ই আছে, সেক্ষেত্রে কি হবে? I have seen an Englishman. Here E is vowel here. For that reason we have to use here an Englishman. H, এই এব্রিভিয়েশনটা উচ্চারণ করতে কি চলে আসতেছে? অবভিয়াসলি এখানে চলে আসতেছে এ। তো সেই ক্ষেত্রে এই এব্রিভিয়েশনের ক্ষেত্রে যেহেতু ভাওয়েল উচ্চারিত হচ্ছে প্রথমে, আমাদের কি ব্যবহার করতে হবে? এন, এন, এইচ এস সি এক্সামিনি। ইউনিভার্সাল, ইউ, আমরা শিখেছিলাম যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, মানে আর মতো উচ্চারিত না হয়ে, আমব্রেলা আর মতো উচ্চারিত না হয়ে ইউর মতো উচ্চারিত হলে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? ইয়েস, রাইট, ইউ, এ ব্যবহার করতে হবে। ইউর উচ্চারণ অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ ইউর মতো হলে আমাদের কি ব্যবহার করতে হয়? এ ব্যবহার করতে হয়। অনারেবল, হিয়ার ইটস, এখানে এইচ এর যে ইটস প্রনাউন্সিয়েশন ইজ সাইলেন্ট হিয়ার। এইচ এর উচ্চারণটি এখানে সাইলেন্ট, নীরব রয়েছে, শুরু হয়েছে অনারেবল থেকে। অ্যান্ড অনারেবল ম্যান, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এন হবে, কারণ এইচটি এখানে ভ্যালুলেস, এটা লিখতে আসে কিন্তু উচ্চারণে আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? এন ব্যবহার করতে হবে। কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, এখানে কাউটি কমন বোঝাচ্ছে, মানে একটা প্রজাতিকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে এস, কাউ হিয়ার ইউজড এস কমন নাউন। তো কমন নাউনের ক্ষেত্রে আমরা কি বসাবো? সাধারণত এ বসাবো। আর আকবর, আকবরকে এখানে তুলনা করা হয়েছে, মানে কম্প্যারিজন করা হয়েছে যে একজন আকবর সবসময় জন্মগ্রহণ করে না। তাহলে আকবরকে এখানে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। তো আমরা শিখেছিলাম কি যে তুল্য বস্তুটির সাথে, ব্যক্তিটির সাথে বা যার সাথে বা যে বস্তুর সাথে তুলনা করা হয় সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? এ অথবা এন। এখানে এ, আকবর, আকবর লিখতে প্রথম লেটারটি হলো এ, তো সেক্ষেত্রে কি হবে? এন। অ্যান্ড আকবর ইজ নট অলওয়েজ ব্রন। মেনির পরে লক্ষ্য করো এখানে গার্লের সাথে কি এস আছে? না, নেই। তাহলে গার্ল ইজ ইউজড হিয়ার সিঙ্গুলার। তাহলে মেনি এ
গার্ল কেম টু মি। তারপরে ওয়ান মানিয়েড ম্যান, একজন টাকাওয়ালা মানুষ। তাহলে এখানে ওর উচ্চারণ কিসের মতো পেয়েছি? ওয়ার মতো পেয়েছি। কিসের মতো পেয়েছি? ওয়ার মতো পেয়েছি। তাহলে কি হবে? এ ওয়ান মানিয়েড ম্যান, একজন অর্থশালী ব্যক্তি। তারপরে আওয়ার, এখানে এইচ এর উচ্চারণটি সাইলেন্ট, সেক্ষেত্রে কি হবে? অ্যান আওয়ার বিফোর। 100 টাকা নোট, আমরা শিখেছিলাম 100 ডজন কোড, এগুলোর আগে কি হয়? এগুলোর আগে সাধারণত হয়, 100 টাকা নোট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা তার ব্যবহার শিখব। তোমরা এই রুলগুলো ভালো করে জব্দ করবে, যে কটা রুল রয়েছে এগুলো ভালো করে জব্দ করবে। আর ইউ শুড রিমেম্বার দ্যাট আর্টিকেলস আর কন্ট্রোভার্সিয়াল ইস্যু। আর্টিকেল নিয়ে অনেক তথ্য বিতর্ক মতামত থাকে, এসবগুলো রিলেশন করবে। আমরা আরও ক্লাস নেব, পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।